আমরা জানি ফ্যাসিস্ট সরকারের হাসিনা শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, তাহাজ্জুদের নামাজও পড়তো। জোরে কোন ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ তো পড়তো, আবার তাহাজ্জুদের নামাজ পড়তো। শামীম ওসমান 5 ওয়াক্ত নামাজ পড়তো, সংসদে তিনি ডিক্লার দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, এবং তাহাজ্জুদের পড়তে পড়তে 70-80 রাকাত নামাজও পড়তো। এরপরেও তারা ফাহিশা অন্যায় কাজ করত। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যেই নামাজ চলতেছে এই নামাজ আল্লাহর ঘরের গোলামি নয়। নামাজ আদায় করতে গেলে নামাজকে বাংলার জমিনে কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? একটা হলো নামাজ পড়া, একটা হলো নামাজ কায়েম করা। নামাজ পড়া আর নামাজ কায়েম দুইটা এক না। এখানে আল্লাহ যেটা বলতেছেন যে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি থেকে, বেহুদা কাজ থেকে হেফাজত করতে। এটা নামাজ পড়ার কথা বলে নাই, এখানে নামাজ কায়েমের কথা বলা হয়েছে। আপনি দেখেন কোরআনের প্রথমেই আপনারা দেখবেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই আয়াতটা মানে এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ কি বলতেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, আল্লাহর প্রতি, অদৃশ্যের প্রতি যারা ঈমান গ্রহণ। মনে করেন আপনাদের এরুলিয়া বাজারে মসজিদ আছে না নাই? এই মসজিদও কাবার একটা অংশ। আমরা মসজিদকে কার ঘর বলি? আল্লাহর ঘর বলি। এখন গোটা পৃথিবীতে মুসলমানদের মধ্যে একটা ভয় কাজ করতেছে, না জানি কি হয়, কে জয় কে পরাজয়। আমাকে অনেকে বলে হুজুর ইসরায়েল না ইরান, এই দুই দলের মধ্যে, এই দুই দেশের মধ্যে কোন দেশ পরাজয় হবে? আমি বললাম মুসলমানের কোনো পরাজয় নাই, মুসলমানের কোনো পরাজয় নাই। মুসলমান দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহ তাকে শহীদ হিসাবে গ্রহণ করে। জোরে কোন ঠিক কি না? আর মুসলমান যদি বিজয় লাভ করে তখন মুসলমান গাজী হয়ে যায়। মুসলমানের দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা, মুসলমানের কোনো ক্ষতি নাই। আজকে এখানে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি মাস আষাঢ় মাস বৃষ্টি হয়েছে বলে কি মাহফিলের ক্ষতি? ক্ষতি কোনো ক্ষতি নাই। মুসলমানের দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। মুসলমান যদি ওই ঘরের মালিকের গোলাম হয়, ওই ঘরের মালিক মানে আল্লাহর ঘরের যদি গোলামি করে, আল্লাহর ঘরের গোলামি করতে গেলে যতগুলো আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? নামাজ। জোরে করে 1 নম্বর আমলের নাম কি? নামাজ। এখন আমাদের বাংলাদেশের মুসলমান, বিশেষ করে খুব খেয়াল করবেন, বাংলাদেশের মুসলমান এই নামাজের ব্যাপারে সবচাইতে বড় দুর্বল। ঠিক কিনা বলেন? নামাজের ব্যাপারে আমরা যারা এখানে বসে আছি, যারা দাঁড়িয়ে আছি, আমাদের মাঝ থেকে কিছুক্ষণ আগে একটা নামাজ চলে গেল, সে নামাজের নাম হলো মাগরিবের নামাজ। হয়তো ভুল করবে, আমি আমার কথাটা সত্য নাও হতে পারে, এখানে 2-4 জন হয়তো আছে যারা মাগরিবের নামাজ আদায় করে, মানে নামাজের কোনো গুরুত্বই নাই। ঠিক কিনা বলেন? নামাজের কি নাই? গুরুত্ব নাই। আমরা ঈমানকে যদি রক্ষা করতে চাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরই এশার নামাজ পর্যন্ত আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে। এখন আপনারা বলেন, নামাজের ব্যাপারে একটা হাদিস আছে যে মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিল, তরক করলো, আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। এখানে 5 ওয়াক্ত বলা হয়নি, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে বাদ দেয়, ইচ্ছা করে, তাহলে সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। অন্য হাদিসে বলা হয়েছে বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার নামই হলো নামাজ। আজকে যদি মুসলমানের এই নামাজটা থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানের সামনে দাঁড়াতে পারে। ধরে কোন কথা ঠিক কি না? মুসলমানের সামনে দাঁড়াতেই পারবে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন 2টা পুরস্কার তোমাদেরকে সাথে সাথে দিয়ে দিব। একটা পুরস্কার হলো রেজেক নিয়ে তোমাদের কোনো টেনশন করা লাগবে না। রেজেকের দায়িত্ব কার হাতে? আরো জোরে বলেন কার হাতে?
অবারিত রিজিক রহমত স্বরূপ আল্লাহ আমাদেরকে দান করবেন। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ আমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। এখন আপনারা বলেন যে ইরানের মুসলমানকে এভাবে ইসরায়েলিরা হত্যা করতেছে, মুসলমান যদি আপনারা স্বীকার করেন, ইরানের মুসলমান যদি স্বীকার করেন, আপনারা বলেন তো ইরানের ওরা কি শিয়া কে কয়? মুসলমান। আমরা এই শিয়া সুন্নি এগুলো নিয়ে আমরা এখন আর চিন্তা করব না, আমরা চিন্তা করব মুসলমান হিসাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান, ইরানের মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমান। ইরানের আয়াতুল্লাহ উনি কি বলেছেন? উনি বলেছেন আমি চলে যাব, কিন্তু তোমরা এই যুদ্ধটাকে, এই জিহাদটাকে জারি রেখো। আজকে চিন্তা করে দেখেন, আপনারা হয়তো বলবেন হুজুর নামাজের কথা বলতেছেন আপনি, কারণ আল্লাহর ঘরের গোলামি করো। আল্লাহর ঘরের গোলামি মানে শুধু নামাজ না। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমরা যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও, তাহলে 2টা জিনিসের বিনিময়ে সেটা পাইতে হবে, চাইতে হবে। একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। আপনারা বলেন তো এই যে ধৈর্য আর নামাজ এর পাশাপাশি আল্লাহ যে কোরআনের আয়াত দিলেন, দেখেন পাশাপাশি আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা বলেন তো প্রথম আয়াতে আল্লাহ কি বললেন? আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। পরের আয়াতে আল্লাহ কেন বললেন আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজের আয়াতের সাথে সাথেই এখানে হত্যার কথা আল্লাহ কেন বললেন? যে আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। নামাজের পরে আসবে রোজার কথা, নামাজের পরে আসবে হজের কথা, নামাজের পরে আসবে জাকাতের কথা, কিন্তু এখানে আল্লাহ রোজা হজ জাকাত বাদ দিয়ে সরাসরি হত্যার কথা কেন বললেন? যে তোমাদেরকে যারা হত্যা করবে তোমরা কখনোই মনে করবে না যে তারা মৃত্যুবরণ করেছে, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন। তোমাদের সাধারণ জ্ঞান এটা বুঝবার পারবে না। আজকে বিশ্বাস করেন, যদি প্রথম সূরা কোরাইশের যে আল্লাহর ঘরের যদি গোলাম আমরা করি, গোলামি মানে এখানে শুধু নামাজ না, আল্লাহর ঘরের গোলামি করার অর্থ হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর দাস হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখানেই গোলামি মানে অনেকে আমরা মনে করি নামাজ পড়া, অনেকেই মনে করি রোজা করা, হজ করা, জাকাত দেওয়া, অথচ বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বললেন মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন এর রাসূলের জবান দিয়ে যে দুনিয়াতে আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার পরে এই শাহাদত ভাগ্যবান ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পরে ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া, তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আচ্ছা চিন্তা করে দেখেন, জান্নাতে তখন জান্নাত, জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরেও তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আপনারা বলেন তো জান্নাতে যাওয়ার পরে কেউ আবার দুনিয়াতে আসবার চাবে? তা আল্লাহ রাসূল কেন বলতেছেন ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি ইল্লা শাইইন ইল্লা শাহীদ। এই দুনিয়াতে আসার একমাত্র কারণ কি? আল্লাহ জিজ্ঞাসা করবেন রে বান্দারা
আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। শহীদ যারা হবে তাদেরকে আল্লাহ কোনো হিসাব নেবে না, তাদেরকে বিনা হিসাব আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে গান সুবহানাল্লাহ। তো জান্নাত দেওয়ার পরেও তোমরা দুনিয়াতে কেন আবার যাওয়ার জন্য ছটফট করতেছো? তখন জান্নাতি বান্দারা বলবে, ফায়তালা, জান্নাতি বান্দারা বলবেন, লিমা ইয়ারা মিনাল কারামাতি, প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের যে মর্যাদা আমরা পাইছি, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে সেই শান্তি আমরা পাচ্ছি না। ফায়তাল আশার আমার রতন, কম করে হলো আমরা 10 বার বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হব, এরপরে আমরা জান্নাতে আসব। তার মানে বোঝা গেল ইসরায়েলের ইহুদি ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করেছে বলে তারা মৃত্যুবরণ করে নাই, বরং তারা জান্নাতে গেছে। আর জান্নাতে যাওয়ার পরে তারা বুঝবার পারতেছে দুনিয়াতে সমস্ত মৃত্যুর চাইতে আল্লাহ রাস্তায় জীবন দেওয়াই হলো সবচাইতে উত্তম মৃত্যু। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খুব খেয়াল করবেন যে আল্লাহর ঘরের যারা গোলামি করবে আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিবেন। আল্লাহর ঘরের গোলামি করা মানে শুধু নামাজ নয়। আজকে যেই নামাজ আমরা আদায় করতেছি, এই নামাজ আমাদেরকে কি শিক্ষা দিল? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মুসলমানকে যাবতীয় খারাপি থেকে, যাবতীয় ফায়সা থেকে হেফাজত করতে। অন্তর আছে। আজকে আমাদের সন্তানগুলো, অধিকাংশ সন্তান, ছোট ছোট বাচ্চারা এই নষ্ট হওয়ার পিছনে কারণ হলো সিজার। কারণ কি? সিজার। আমার মায়েদের বলতেছি, মা, প্রথম বাচ্চা হবে, আল্লাহ রাসূল কেন বললেন মায়ের পায়ের তলে জান্নাত? মায়ের পায়ের তলে জান্নাত, একথা বলার পিছনে কারণ আছে না নাই? কি কারণ? একটা সন্তানের জন্য মা বেশি করে না বাপ বেশি করে? মা কি করে? খালি 10 মাস 10 দিন পেটের মধ্যে থসে, বার হওয়ার পর থেকেই বাপের দায়িত্ব। জোরে কথা কর না কেন ভাই? যা কিছু কেনা লাগবে কে? এই সন্তানকে লেখাপড়ার জন্য চিন্তা কে করে? বাপ করে না মামা করে? লেখাপড়া টাকা পয়সা যত খরচ সব কে করে? বাপ করে। আমি তো চিন্তা করি একটা সন্তানকে শুধু 10 মাস 10 দিন পেটে থই আর 2.5 বছর দুধ পান করাই, এরপর আর মায়ের কোনো কষ্ট না, সমস্ত কষ্ট হলো বাপের কষ্ট। জোরে কথা কর না কেন? তারপরেও বাপের পায়ের তলে জান্নাত নয়, মায়ের পায়ের তলে জান্নাত। এটা কি বোঝা লাগবে না? এটা বোঝা লাগবে তো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। প্রসবের একটা ব্যথা আছে, কোনোদিন সেই ব্যথা বুঝতে পারে নাই, এবার প্রথম বাচ্চা হবে। কোনোদিন বাচ্চা হয় নাই, প্রথম বাচ্চা হবে। এই প্রসবের ব্যথা যখন শুরু হয়ে গেল, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, মাকে একটু বোঝা দরকার। জোরে কোন কথা ঠিক কি নাই? কিন্তু মা পায়ের তলে সন্তানের জান্নাত এইটা না বুঝ হইয়া চিল্লি শুরু করে দিছে। প্রসবের ব্যথা যেই শুরু হয়েছে, মা চিল্লাই বলতেছে, জীবন দেব, বিষ খাবো, গলার দড়ি দেব, এই কষ্ট সহ্য করবার পারি না, এই জীবন আর আমি রাখবো না। এমন সময় দাদি নানি দৌড়ে আসে। দাদি নানি দৌড়ে এসে বলে, তুই কি পাগলি হয়েছিস নাকি? তুই এরকম চিল্লি কেন করতেছিস? তুই একটু ধৈর্য ধর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? জোরে কোন কি আছে? দাদি নানি ধাক্কায় ঘরের মধ্যে নিয়ে যায়, বিছনায় শোয়া দেয়া, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া মায়ের কপালের উপরে দেয়, আর বলে ধৈর্য ধর। আর ধাইমাকে বলে, আস্তে আস্তে বিসমিল্লাহ কয়ে সন্তানকে টেনে বের করো। বাজান গো, সন্তান টেনে বের করতেছে, আর মার কলিজা টেনে ধরতেছে। মা কষ্টে চিৎকার দিবার চাই, দাদি নানি কপালে চুমা দিয়ে বলতেছে, চিৎকার দিস না, রাস্তার ধারে বাড়ি, রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করতেছে, তোর চিৎকার শুনলে রাস্তার মানুষ বলবে এই মেয়েটা কেমন রে? বাচ্চা হওয়ার সময় গোটা পাড়া চিৎকার করেছে, জানাইছে ধৈর্য ধর। এমন কথা কানে কানে কয়, কপালে চুমা খায়, আর ঠান্ডা পানি কপালের উপরে দিয়ে বলে ধৈর্য ধর। মা ধৈর্য ধারণ করেছে,
এদিকে দাদি নানি ইশারা তাই মাকে বলে টান দে, সন্তানকে টান দে। এক সময় সন্তান জোরে টান মারছে, সন্তান বের হয়ে গেল, কিন্তু মা কষ্টে বেহুশ হয়ে গেছে। মার আর হুঁশ নাই, মার কোনো হুঁশ নাই। চিন্তা করে দেখেন কত কষ্ট করে মা 10 মাস 10 দিন পেটে রাখলো, সেই সন্তান দুনিয়াতে আসলো। আসার পরে সন্তান প্রথম যে কান্না, ওই প্রথম কান্না কিন্তু ম্যা ম্যা মা 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 বলে কান্নাকারি করেছে। সন্তানকে গোসল করানোর পরে ওই সন্তানকে গোসল করায়া যখন মায়ের বুকের উপরে দেয়, মা কিন্তু সন্তানের দেহের পরশে মা হুঁশটা ফিরে পায়। মা হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে সন্তানকে আলগা করে হাতে নিয়ে মুখের কাছে নিয়ে এসে চুমা খাবার চায়। মুখে চুমা খায়, বুকে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এক লাত্তি দিয়ে ফেলা দে, এ তোরে কষ্ট দিয়ে দুনিয়াতে আইছে, এই কষ্টের যন্ত্রণায় বিষ খাবার চাইলি, গলার দড়ি দিবার চাইলি, কত কিছু না তুই চিৎকার করে বললি, একে আদর না করে কে ফাইলা দে। তখন মা মুচকি মুচকি হাসের বলে, দাদি গো, ও নানি, কষ্টের পরে এমন শান্তি, এমন সুখ আমি কখনো বুঝতে পারি নাই। এই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে, এই সন্তান আমার বুকে আসার সাথে সাথে আমার প্রসব ব্যথার যত কষ্ট সব আমি ভুলে গিয়েছি। আজকে মতিয়ার রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে, আজকে মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে, আজকে কামরুজ্জামানকে ফাঁসি দেওয়া হয়েছে, আজকে আল্লাহর কোরআনের পাখিকে অন্যায়ভাবে জেলখানা থেকে বের করে বাজানগো হাসপাতালে হত্যা করা হয়েছে। এই কোরআনের আন্দোলন করতে গিয়ে প্রসব বেদনার মতন কত ব্যথা বাংলাদেশের কোরআনের কর্মীরা পাইছে। তারা ঘরে থাকতে পারে নাই, তারা সব সময় বাইরে থাকছে। এত ব্যথার পরে, এত কষ্টের পরে মা সন্তানকে বুকে পাইলে যেমন সন্তানের ব্যথা ভুলে যায়, আমরাও যখন বাংলার জমিনে আল্লাহর কোরআনের সমাজ পাব, এই নূরে মদিনা মাদ্রাসার জন্যে আপনাদের কাছে কিছু চাওয়ার দরকার পড়বে না। কারণ কোরআন যখন পার্লামেন্টে যাবে, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা, ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী, সবচাইতে জ্ঞানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এখন আপনারা বলেন, আমাদের অনেক কষ্ট, এই যে 17 বছর ধরে আমরা কোরআনের জনগণ পাইছি, কোরআনের পক্ষের মানুষ পাইছি, যদি কোরআন সংসদে একবার যায়, তাহলে মা যেমন সন্তান বুকে পাইয়া প্রসব ব্যথা ভুলে যায়, আমরা সব ব্যথা ভুলে যাব। ধরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন আগামী সংসদে আমরা কারা কারা দেখতে চাই? আর একবার 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহ তাকবীর। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল কোরআনের আলো। 2-1 জনে যে ঘরে ঘরে কোন কেন? আজান হচ্ছে, আমার কথাও শেষ। আজান মানে আমার কথাও শেষ। এখন আমরা মাহফিল চলবে, নামাজ হবে, নামাজের পরে অনেক বক্তা আছে বিজ্ঞাপনে। আমাকে বলা হয়েছিল মাগরিব থেকে এসা পর্যন্ত, আমি মাগরিব থেকে এসা পর্যন্ত। আজান, অনেকে মনে করে যে আজান দেওয়া সময় চুপ থাকা, আজান দেওয়ার সময় আজানের কি দেওয়া? উত্তর দেওয়া। তা আমাদের এতগুলো মানুষের মধ্য থেকে একজনই যদি আজানের উত্তর দিয়ে দেয়, আমরা সবাই নামাজি। জোরে কোন সবাই কি? আজানের উত্তর দেওয়া মানে কি? বাবা ছেলেকে ডাকতেছে, এদিকে আসো, তখন ছেলে যাচ্ছি বাবা, কিন্তু আসে না। যাচ্ছি বাবা, কিন্তু আসে না। এটা কি হলো? উত্তর দিল, কিন্তু কাম হলো? তা আমরা আজানের উত্তর দেওয়া মানে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবো, আল্লাহ যেন কবুল করে। জোরে করে আমি বলবো না? আলহামদুলিল্লাহ, আজকের এই সম্মানিত মেহমান মুফতি মাওলানা বদরুল ইসলাম, এনাকে